এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে টানা যে সেই সিরিজের কিন্তু আজকে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে আজকে মাঠে লড়বে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু টস হয়েছে এবং এই টসে কিন্তু বাংলাদেশ আজকেও টসে জিতে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গতদিন যেমনটি হয়েছিল ঠিক তেমনটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এবং আজকে যেমনটি আজকে যদি সিলেটের আবহাওয়া যদি একটু বলি, তাহলে আজকে সিলেটের আবহাওয়াটা একটু ভালো এবং সকালের দিকে কিন্তু বৃষ্টি ছিল এবং বৃষ্টির কারণে কিন্তু মাঠের যে আউটফিল্ডটা ছিল সেই আউটফিল্ডটা কিন্তু যদিও সংখ্যায় ছিল দুই ক্যাপ্টেনই, তবে এখনকার যে অপরিস্থিতিতে এই পরিস্থিতিটা গ্যালারিতে যতটুকু আমরা লক্ষ্য করছিলাম কিছুটা হলেও দর্শকের কিন্তু আনাগোনা ঘটেছে এবং এই টি-20 যে আজকের যে সেকেন্ড যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং যেহেতু ওয়ান ডে সিরিজের যে হারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কাটিয়ে কিন্তু আজকে জ্যোতিরা তাদের ম্যাচে ফেরার যে সম্ভাবনা রয়েছে সেই তাতে কিন্তু সেই খেলাটাই কিন্তু বোঝা যাবে এবং আজকে যদি গতদিন যেভাবে বোলিংয়ের বাজেভাবে বোলিং করেছিল, আজকে হয়তো যদি সেই সম্ভাবনা রয়েছে যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে হয়তো আজকে শ্রীলঙ্কান যে দলের প্লেয়ারদেরকে কিন্তু পরাস্ত করার একটা পসিবিলিটি রয়েছে এবং যেহেতু চামারি আতাবাত্তু সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন, তিনি যেমনটি জানিয়েছিলেন যে যদিও বৃষ্টি নিয়ে শঙ্কা ছিল, তবুও তারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য কিন্তু তারা খেলেছেন এবং শেষ মুহূর্তে এসে তারা কিন্তু ভালো খেলেছেন এবং যদিও সেদিন বাংলাদেশ দল প্রথমটা শুরু করেছিল ভালো, তার পরবর্তীতে আবার তারা কিন্তু ব্যর্থ হয়েছেন এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু জ্যোতি যেমনটি বলছিলেন যে আসলে তারা ভালো খেলতে পারেননি। তবে আজকে দেখার বিষয় যে যদিও আজকের এই সিরিজের দ্বিতীয় টি-20, সেই দ্বিতীয় টি-20তে তারা যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তোবা আজকের জয়ের ধারাটা হয়তোবা ধরে রাখতে পারে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার নারী দলের টি-20 সিরিজের দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক।